হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে পুঁইশাকের ফল। কেউ আবার মেসরি নামেও পরিচিত, কিন্তু এটা পুঁইশাকের ফল। দেখতেই পাচ্ছেন, নিজেদের গাছের তোলা পুঁইশাকের ফল। এই ফলটা দিয়ে রান্না হবে। এই যে এটা হচ্ছে সাগরের কঙ্কন মাছ। এই কঙ্কন মাছ দিয়ে পুঁইশাকের ফল রান্না হবে। তো এই মাছটা আমরা এখন জাল দিয়ে নিব। জাল দিয়ে নিয়ে তারপরে রান্না করব। মাছটার ভিতর হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে এটা চুলায় বসিয়ে দেব পানি দিয়ে। পরে মাছটা আমার ভালোভাবে বসিয়ে দিয়ে জাল হয়ে গেছে। জাল দেওয়ার পরে মাছটা নামিয়ে দিয়ে এখানে কড়াইতে ঝোলের পানি বসিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ, হলুদ, এমনকি সয়াবিন তেল সব কিছু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এই পানিটা যখন গরম হয়ে যাবে, উতল আসবে, তখন দিয়ে দিব এর ভিতর কেটে রাখা। এর ভিতর দিচ্ছি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো পানিটা দেখতেই পাচ্ছেন উতল হয়ে গেছে, গরম হয়ে গেছে, তার মাঝে দিয়ে দিলাম। এবার সেই কেটে ধুয়ে রাখা সেই পুঁইশাকের ফলটাও এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন এটা আমরা ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালোভাবে যাতে মিক্সড হয়ে যায় এজন্য নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর, অনেকক্ষণ জাল দেওয়ার পরে সেই জাল দেওয়া মাছগুলো এখন এর ভিতর দিয়ে দিব। দেখেন মাছগুলো জাল দেওয়ার পরে যে লুকটা ছিল দেখালাম, এখন এর ভিতর এই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা শুকিয়ে গেলে দেখেন তরকারিটা কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। এমনকি পুঁইশাকের ফল নিজেদের বাড়ির ফল, তাহলে তো খেতে মজাই লাগে।